আমি এখন উপরে উপরে যাচ্ছি না, ধরতে হইব না। এটা হচ্ছে মাস্টার ব্রিজ। আল্লাহু আকবার। আমি আজকে চলে এসেছি আমাদের নারায়ণগঞ্জ বন্দরে থাকা একমাত্র জাহাজের কবরস্থানে। জাহাজের কবরস্থান অ্যাকচুয়ালি এটা একটা ডগ ইয়ার্ড। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরনো জাহাজ আর ফেরি রাখা আছে। পদ্মা সেতু হওয়ার আগে এই ফেরিগুলা কিন্তু এই পদ্মা যে রুট আছে সেই রুটে চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে এই ফেরিগুলাকে আনা হয়েছে এখানে ডিস্ট্রয় করার জন্য, ভেঙে ফেলার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন দৌলতিয়া ঘাটের যে ফেরিগুলা ছিল সেই ফেরিগুলা কিন্তু এখানে রয়েছে একদম জীর্ণ শীর্ণ অবস্থায়। এগুলাকে ডিস্ট্রয় করার জন্য এখানে আনা হয়েছে, একেবারে খারাপ অবস্থা। এই তখন 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো। জাহাজগুলো কিছু ডেনমার্কে আসছে, কিছু মনে করেন যে এই পাকিস্তান আসছে, যুদ্ধ হয়েছে তখন আটকে গেছে। এখন এটা তো অকেজু এটি বিক্রি হইতেছে। এটি কেটে কেটে পাঠিরা নিয়ে কেটে কেটে বিক্রি, লোহা দিয়ে আবার করে কাইলিয়া নতুন লোহা বিক্রি করা আবার প্লেট বানায়। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া, দেশাবাড়ি থানা বাঞ্চানপুর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। 1987 আছি দেশে। 39 বছর আমার চাকরি চলে। দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে যেই স্টিমার গুলো এক সময় ইঞ্জিন পরিচালিত, আগে যখন প্রোপেলার ছিল না, দুই পাশে বড় বড় চাকা ছিল, সেই চাকা ঘুরতো আর স্টিমার চলতো। এখনো এগুলো আছে। তো চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা কি দিয়ে উঠতেছি। আঙ্কেল কি পড়ে গেছেন? না, আস্তে ধীরে উঠবেন। দর্শক, আমি এখন যেখানে চলে আসছি দেখেন, এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাখা দিয়ে চলে না। এটার দুই পাশে দুইটা পা আছে, এরকম বিশাল বড় বড় ইঞ্জিন। এটার নাম হচ্ছে ল্যাপচা। ওই যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ল্যাপচা। বিশাল বড় জাহাজ। এটা এখনো চলে, সচল অবস্থাতে আছে। এটা সরকার ইংল্যান্ড থেকে আনা হয়েছিল, হয়তো আমার জানা নাই, ওনাদের থেকে আমি শুনলাম এটাকে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। এইরকম আরো এখানে দুইটা আমি দেখতে পাচ্ছি। এই যে সামনে একটা। আমার আসলে পা ফেলাই তো ভয় লাগতেছে, কারণ জাহাজের অবস্থা খুবই খারাপ। পা ফেললেও সাবধানে পা ফেলা লাগতেছে। এই যে সামনে আরেকটা সেম, দেখতে পাচ্ছেন, বিশাল বড় জাহাজগুলা কিন্তু বাংলাদেশের যে সদরঘাট আছে ঢাকা থেকে একদম খুলনা শহর পর্যন্ত যেত। একদিন এক রাত সময় লাগতো এগুলা যেতে। আমাদের কিন্তু এখান দিয়ে এখন যেতে হবে। যে আঙ্কেল যেরকম ভাবে যাচ্ছে, এদিক দিয়ে উঠি, এদিক দিয়ে এই আবার এদিক দিয়ে যেতে হইব। আঙ্কেল কিন্তু ওই ফেরিতে থাকে, আমরা এখন যাব, ওটার ভিতরে যাব। ওনারা কিভাবে লাইফ লিড করে এটা আমরা দেখব সরাসরি। ডিয়ার অডিয়েন্স, আমি এখন যেই ফেরিতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে ফেরি কিশোরী। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে অচল অবস্থায় পড়ে আছে ফেরি কিশোরী। এটা যখন পদ্মা সেতু হয়নি তখন মাওয়া থেকে, ঠিক মাওয়ার ওই পারে যে শরীয়তপুর ঘাট আছে, কাঁঠালবাড়িয়া ঘাট বলে কি বলে আমার আসলে মনে নাই, কিন্তু ওইদিকে কিন্তু এই ফেরিগুলা চলাচল করতো। দেখেন, একটা সময় জৌলুসপূর্ণ ফেরিগুলা আজকে অচল অবস্থায় পড়ে আছে এই আমাদের নারায়ণগঞ্জ বন্দরের 1 নম্বর ডকইয়ার্ডে। এটা ফেরিদের কবরস্থানও বলা চলে, কারণ এখান থেকে কিছুদিন পরে এই ফেরিগুলাকে কাটা হবে, লোহা হিসাবে বিক্রি করা হবে বড় বড় ইন্ডাস্ট্রির কাছে, রোলিং মিলের কাছে। তারা আবার এই লোহা থেকে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি ফেরির উপরে যাব, ওনাদের চেম্বারে যাব, দেখব কি অবস্থায় আছে। ওই সামনে দিয়া। কেমন আছেন আপনি? এই জায়গার স্টাফ একদম ভুতুরে। এটার উপরে আর উঠা যায় না, কি অবস্থা।
এই আমার কেবিনে কোনটা? এই যে এটা মনে হয় কিচেন, এটা ওই যে খানা পানি খানা বানা করা হয় এই জায়গায় না? জি রান্না হয় রান্না হয় চলেন রান্না হয় কই? এই যে এটা হচ্ছে কিচেন, একদম জীর্ণশীর্ণ অবস্থা, দেখছেন? কিচেন, গ্যাসের বোতল আছে, ওনারা এখানে রান্না বান্না করে। এই যে দেখেন ওনাদের কিচেনের মধ্যে কি রান্না বান্না হয়েছে আমি যদি একটু দেখাই। আলু ভর্তা, ডিম, আলু ভর্তা, আর কি তরকারি কি? এটা হচ্ছে ওনাদের থাকার কেবিন, এটার মধ্যে ওনারা থাকে। এটার মধ্যে কারেন্টের ব্যবস্থাও আছে, তাই না? ওই যে বাতি, এই যে উপরে বাতি, ওই যে বাতি, কারেন্টের ব্যবস্থা আছে, এই যে লাইট আছে, তাই না? এটা কি জাহাজেরই লাইট? জাহাজের বাতি, জাহাজের ফ্যান, এই যে জাহাজের পাকিস্তানি ফ্যান, ফ্যান। পাকিস্তানি, জিএফসি, এই যে পাক ফ্যান, পাকিস্তানি লেখা আছে, পাক ফ্যান, হ্যাঁ তাই না? পাকিস্তান, জাহাজ তো পাকিস্তান। একটু এদিকে যেয়ে দেখি আগে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এখান থেকে পুরো শীতলক্ষা নদীটা দেখা যাচ্ছে। দেখেন সব খুলে খুলে পড়ে গেছে, ব্রিজে উঠে না, এটা ব্রিজ বলা হয়, মাস্টার ব্রিজ, মাস্টার ব্রিজ। এটা গিয়া এই যে মাস্টার ব্রিজ, এই মাস্টার ব্রিজ। উপরে যাইতে পারবো? যেতে পারবেন, যেতে পারবেন। দেখি উপরে যাই, বিসমিল্লাহ। তো আমি এখন সাবধান বাবা, সাবধান। উপরে যাচ্ছি। না, ধরতে হইব না। আমার এটা হচ্ছে মাস্টার ব্রিজ। যেটা চালাই দেয়। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন, এখান থেকে পড়লে রক্ষা নাই। ওইটা আরেকটা। ভাই ভালো আছেন? এটা হচ্ছে ফেরির একেবারে উপরের অংশ, মানে এটাকে ব্রিজ বলা হয়। এখান থেকে কিন্তু ফেরি পরিচালনা করা হতো। এই যে দেখেন, এটা হচ্ছে মাস্টার রুম, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে মাস্টার রুম, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, একেবারে একদম জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে এই মাস্টার রুম। এখানে থেকে যে পাইলট ছিল, সেই পাইলট কিন্তু এখান থেকে ফেরি পরিচালনা করত। আর এখান থেকে আমি উঠছি, এই যে এখান দিয়ে উঠছি, আবার আমাকে এখান দিয়েই নামতে হবে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আল্লাহ ভালো রাখে। এটাও কি, এটা আপনাদের ওইটাও ফেরি না? আর এখান থেকে দেখেন পুরো ফেরিটা কিন্তু এখান থেকে দেখা যায়। এই যে দেখেন পুরো ফেরিটা এখান থেকে দেখা যায়। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের বন্দরনগরীতে অবস্থিত ১ নম্বর ডকইয়ার্ড, যেটা এখন বিআইডব্লিউটিসির সম্পত্তি। এটা একটা সময় ইস্পাহানির সম্পত্তি ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যেই বড় বড় ভবনগুলা, এগুলা কিন্তু একসময় ডকইয়ার্ডের জাহাজের যে মেশিনগুলো ছিল, সেই মেশিনগুলোর জন্য এই বড় বড় যে বিল্ডিংগুলো আছে এগুলোর ভিতরে রাখা হইতো। এখন তার কিছুই আর নাই, শুধু এগুলা আছে। আর এগুলোর ভিতরে অনেক বড় বড় মেশিনও আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখাবো যদি সম্ভব হয়। তো এই হচ্ছে এখানকার অবস্থা, বর্তমান অবস্থা। তো আমি একটা কথা বলতে চাই, একটা শিক্ষণীয় কথা, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, একটা গানও আছে এটা নিয়ে। সবসময় একা চলার চেষ্টা করবেন। আপনার কম্পিটিটর আপনি, নিজেকে যখন আপনি বিট করতে পারবেন তাহলে দেখবেন আপনার সাকসেস কিন্তু খুব দ্রুতই চলে আসবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।